হ্যালো এভরিওয়ান, আমার নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমার মিনি ব্লগ সিরিজের ডে 14। আজকের ব্লগটা শুরু করছি মাঝরাত থেকে। 10টা থেকে দেখতে শুরু করেছিলাম আর শেষ হলো 2টোর সময়। মুভিটার প্রচণ্ডই রেটিং, প্রচণ্ডই হাইপ, কিন্তু সিনেমা হলে দেখতে যেতে পারলাম না। বর ভীষণ বিজি, সেই জন্য। আচ্ছা, আপনারা বলতে পারবেন কি হিরোইনরা সবসময় কেন গুন্ডাদেরই প্রেমে পড়ে? আমার তো জানা নেই, জানলে অবশ্যই বলবেন। তো যেহেতু লেট নাইট শুয়েছিলাম, তো সকালবেলা উঠে এক গ্লাস গরম জল খেয়ে নিলাম। একটু শরীরটার দিকে খেয়াল রাখতে হবে তো। দেন শুরু করে দিলাম আবার আনহেলদি খাওয়া, দুধ চা দিয়ে কেক। বড়দিন পড়ে গেছে বলে কথা, আপনারাও নিশ্চয়ই কেক খাওয়া শুরু করে দিয়েছেন। আর বাড়িতে যেহেতু কাজ ছিল না সেরকম, তাই আজকে একটা কর্নার পরিষ্কার করছিলাম। পরিষ্কার করতে গিয়ে 7 জোড়া জুতো পেয়েছি। এটা তো ভীষণ খুশি হয়ে গেছে, আর সেই খুশিতে চিকেন দিয়ে লাঞ্চটাও করে নিয়েছি। পর দুপুরে একটু রেস্ট নিয়ে সন্ধ্যাবেলা চাটা খেয়ে আমাকে আটা ভেজাতে বলেছে, আর আমি কি করেছি দেখুন। আজকে আমার মেয়ে পানিটাকে বিরাট ঠান্ডা করে দিচ্ছে, আর আমি দেখিনি, মনে করেছি গরম হয়ে গেছে। আটাটা মেখেছি, ওরা হাতে লেগে যাচ্ছে, চ্যাট করছে। কিছু বলবে বাপি? ওইরকম ঠান্ডা যদি তোর মায়ের মাথাটা হতো তাহলে সংসারে অনেক সাথ দিতে, তখন মনে এরই মনে হয় যে পাগলখানায় এসে গেছি। আমার প্রতি করা আমার মায়ের অভিযোগটা তো শুনলেন, আমার বাপির কথাও শুনলেন। তো আজকে মা, আমি আর বাপি 3জন মিলে রুটি করছিলাম। সন্ধ্যাটা তো আমাদের গল্প, হাসি, আড্ডা এইভাবেই কেটে গেল। আমার মা ভীষণই কিউট, তাই না? এই সকল ছেলেমেয়েরাই যেন তার বাবা মার সঙ্গে সারা জীবন থাকতে পারে, এই প্রার্থনাই আমি করি। আমার বাড়ির এই ছোট্ট ছোট্ট ঘটনাগুলো আপনাদের সামনে তুলে ধরি ভিডিওর আকারে। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আজকের দিনটা এইভাবেই মা বাপের সাথে কাটালাম। বর রাত্রে আনতে চলে এলাম, আমি শ্বশুর বাড়ি চলে গেলাম। তো দেখা হবে পরের একটি ব্লগে। আজ আসি।